বন্ধুরা, বিশ্বের এক প্রান্তে আমাদের প্রতিবেশী দেশগুলোতে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিগুলো যখন তাদের আল্লাহর বান্দাগুলো আল্লাহ নাকি বলেছে তারা নাকি ভারতের সাথে জিহাদ করবে, গাজাতুল হিন্দ করবে, এমনটাই নিয়ে ব্যস্ত, তো অপরদিকে অপর সাইডে আল্লাহর বান্দাদের আল্লাহ সেখানে নিজেই বাঁচাতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, এই খবরটা এতটাই বেদনাময় বা এতটাই মর্মাহত যে খবরটা শুনে আপনারা ভাববেন তাহলে আল্লাহ কোথায় গেল, আল্লাহ কেন তাদের বাঁচাতে পারছে না। যেখানে এইদিকে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের আল্লাহর বান্দাগণ নাকি দাবি করছে আল্লাহর কথা অনুসারে নাকি গাজা হিন্দ হবে, আল্লাহর কথা অনুসারে নাকি তারা জিহাদ করবে। আমার প্রশ্ন একটাই, সেই মুহূর্তে ভারতের হাতে থেকে আল্লাহ তাদের বাঁচাতে পারবে তো? বন্ধুরা, আমি এখানে কথা বলছি ইসরায়েলের। এই মুহূর্তে যে আপডেটটি দেব সেই আপডেটটি কতটা সত্য জানি না, তবে যে খবরটি বেরিয়ে আসছে সেটা শুনে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের ভেতরে অনেক বড় ধাক্কা লাগবে, কেননা আল্লাহ না তাদের বাঁচাতে পারছে আর না তাদেরকে সমর্থন দিতে পারছে। গাজায় এজন্য সাক্ষাৎ জমের ডাক, ইসরায়েলি ড্রোনের কান্নার আওয়াজ শুনে বাইরে বেরোলেই সঙ্গে সঙ্গে 72 উড়ে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কখনো ভেসে আসছে মহিলার কণ্ঠে কাতর আরজি, সেই ড্রোন থেকে শব্দ আসছে বাঁচাও বাঁচাও। কখনো আবার শোনা যাচ্ছে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। এমন আর্তনাদ শুনলে যে কেউ বাড়ির বাইরে বেরিয়ে আসবে। কিন্তু এই আওয়াজ যে আদতেই জমদূতের ডাক বা 72 হুরের ডাক, কারণ গাজায় আবার এমন টাইপের ড্রোনকে ব্যবহার করছে ইসরায়েল যার থেকে এই ধরনের শব্দ বেরিয়ে আসে, যেটা শুনে ক্যাম্প বা শরণার্থী শিবির থেকে বাইরে বেরিয়ে আসলেই নেমে আসবে মৃত্যুবরণ। এমনই দাবি কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার। জানি না এটা কতটা সত্য, সম্পূর্ণটাই দাবি করেছে কাতার সংবাদ ভিত্তিক আল জাজিরা। আপনাদের বলে দিই, এই আল জাজিরা কিন্তু সম্পূর্ণ ইহুদি বিরোধী, হিন্দু বিরোধী একটি নিউজ এজেন্সি। যেটাই হোক, 1 বছর পেরিয়ে গেছে গাজায় থামেনি রক্তক্ষয়ী যুদ্ধ, জঙ্গি হামাস নিধনে হামলা জারি রেখেছে ইসরায়েল। অপরদিকে ট্রাম্প পদে বসেই কিন্তু প্রথম ওয়ার্নিং হামাস আর হিজবুল্লাহকে দিয়ে দিয়েছে, যেখানে গাজায় মৃতের সংখ্যা পেরিয়ে গেছে 44,000, বলি নিষ্পাপ শিশুরাও, এমনটাই আল জাজিরার রিপোর্টে অনুযায়ী প্রকাশ করেছে তাদের দ্বারা। এবার নাকি গাজায় বিশেষ ধরনের ড্রোনকে ব্যবহার করছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। ভাবছি আমরাও ঠিক এরকম টাইপের ড্রোনকে ব্যবহার করব পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিদের ওপর, যে ড্রোনগুলোতে বলবে আল্লাহু আকবর, আল্লাহ একমাত্র সর্বশ্রেষ্ঠ, আল্লাহ আমাদের সব কিছু, আল্লাহ আমাদের বাঁচাবে, কাফেরদের ধ্বংস করবে। তাহলে আল্লাহর সমর্থন পেয়ে এই সমস্ত মানুষগুলো যখন বাইরে বেরিয়ে আসবে এই ড্রোন থেকে, সেই সমস্ত ড্রোন থেকে আমরাও ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা লুঙ্গি পরিহিত মাদ্রাসা ছাত্রীদের ওপর বোমকে ফেলে দেবো। কেমন হয় বন্ধুরা? যেটা বন্ধুরা, এটা তো মজার ছড়ে বললাম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এটাও লিখেছে যে এবার গাজায় বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করছে নাকি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। এই ড্রোনগুলো এখন ঘুরে বেড়াচ্ছে শরণার্থী শিবির বা প্যালেস্তানিদের বাড়ির সামনে। সেই ড্রোনগুলো থেকে ভেসে আসছে মহিলাদের আওয়াজ কিংবা শিশুর কান্না। জানা গিয়েছে এই ড্রোনগুলো তো মূলত কোয়াডকাপ্টার, রিমোট দ্বারা সম্পূর্ণ পরিচালিত, নজরদারি চালাতে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে টার্গেট করতে অথবা জনতাকে ছত্রভঙ্গ করার কাজে ব্যবহার করে থাকে ইসরায়েলি সেনা। এ নিয়ে মাহা হোসেনি নামে এক মানবাধিকার কর্মী সংবাদ মাধ্যমের অভিযোগ জানিয়েছিল যে প্যালেস্তানিদের বাড়ির বাইরে বের করে আনতে ইসরায়েলি সেনা শব্দ নকল করেছে, যে আওয়াজ শুনে অনেকে বাইরে ছুটে আসছে আর ঠিক তখনই তাদের উপর হামলা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ইসরায়েলি সেনার তরফে এই বিষয়ে এখনও কিছু বলেইনি বা জানায়নি, তবে আপনাদের জানিয়ে দিই, আইডিএফ কিন্তু প্রত্যেকবারই অভিযোগ জানিয়েছে গাজার শরণার্থী শিবির, মসজিদ, স্কুল, হাসপাতাল ঘাঁটি গেড়েছে হামাস জঙ্গিরা। এই সফরকে তারা অনেক ছবি ভিডিও প্রমাণ হিসেবে তুলেও ধরেছে, যেটা 100% সত্য। তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার ছিল ওটাই যে যেখানে গত 17 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযানে নেমে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ, আন্তর্জাতিক মহলে বারবার তোপের মুখে পড়েছে জঙ্গি হামাসকে নিঃশেষ করার লক্ষ্যে অবিচল সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক সংগঠন এই সামরিক অভিযানে ব্যাপক নিন্দা করেছে। গাজার সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে সেখানে যুদ্ধবিরতির চেয়ে বারবার প্রস্তাব পেশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, কিন্তু বারবার সেই প্রস্তাবে ভেটো দিয়ে আটকে দিয়েছে আমেরিকা। সেই একই ছবি ধরা পড়ে নভেম্বর মাসে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ করে 10টি দেশ। আলাদা করে দাবি জানানো হয় দ্রুত মুক্তি দিতে হবে পণবন্দীদের, কিন্তু সেই প্রস্তাবে ফের ভেটো দিয়ে থামিয়ে দেয় আমেরিকা। বন্ধুরা, আপনারাই বলুন, যেভাবে জঙ্গি হামাসদের মারার জন্য ইসরায়েল সেনাবাহিনী বিশেষ রকমের ড্রোন বের করে তাদের ভয়েসকে নকল করছে, আমাদেরও কি উচিত নয় পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি মাদ্রাসা পরিহিত
সে সমস্ত টেররিস্টদের তাদের কথাকে নকল করে তাদেরকে উড়িয়ে দেওয়া। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।